শেখ হাসিনার আমলে ৩ নির্বাচনে দায়িত্ব পালন করা কাউকে এবার দায়িত্ব দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয়ে তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া পুলিশের অস্ত্র কিছু বাইরে থেকে যাবেই। এদিকে নতুন দায়িত্ব পাওয়া জনপ্রশাসন সচিব এহসানুল হক জানান, নির্বাচন নিয়ে ইসির নির্দেশনার বাইরে যাবে না জনপ্রশাসন। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক করেন। এতে সংশ্লিষ্ট সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। এই সভা শেষে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানান, জাতীয় নির্বাচনে ১.৫ লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে। আনসার ভিডিপির সদস্য থাকবে ৫,৮৫,০০০, বিজিবি ৩৩,০০০ আর সশস্ত্র বাহিনীর ৮০,০০০ সদস্য দায়িত্ব পালন করবে। এবার নির্বাচনে বিজিবির প্রায় ১১০০ প্লাটুনের ৩৩,০০০ সদস্য নিয়োজিত থাকবে। এছাড়াও আবার নির্বাচনে প্রায় ৮০,০০০-এরও অধিক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। ২০১৪, ১৮ এবং ২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, পাহাড়ের পরিস্থিতি শান্ত আছে, লুট হওয়া কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে না। সব অস্ত্র তো সবসময় কোনো সময় উদ্ধার হয় না, এইটা কিছু অস্ত্র তো বাইরে থাকবে। এই জন্য তো আইন শৃঙ্খলা, যদি সব কিছু উদ্ধার হতো সব নর্মাল তো আইন শৃঙ্খলা বাহিনী লাগতো না, নর্মাল ইলেকশন হয়ে যেত। এই না, কোনো ধরনের অসুবিধা হবে না, নির্বাচন আলাদা দিলে ভালোভাবে হয়ে যাবে। এদিকে সচিবালয়ে অফিস শুরু করেছেন নতুন জনপ্রশাসন সচিব। তাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের সহকর্মীরা। এ সময় গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। জানান, নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। আমি ৯১ সালে কোনো সেন্টারে একজন আনসার দিয়ে দায়িত্ব পালন করছে এবং সেই নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো অভিযোগ আসে নাই। আপনাদেরও আশা করি কারো কোনো সেই সব নির্বাচন সম্পর্কে অভিযোগ নাই। আমি আমার বিশ্বাস, উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। তিনি জানান, নির্বাচনের আগে এই দায়িত্ব তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। ডিসি ও ইউনোদের দায়িত্ব বন্টনের ক্ষেত্রে ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করা হবে। সর্বতোভাবে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে। নূর নবী সরকার, ৭১, ঢাকা।